হাই ফ্রেন্ডস, চলে এলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি লিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমি চলে এলাম নতুন আরেকটি অন্যরকম ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে ফায়ার ব্রিগেড থেকে এসেছিলো ডিউটির ওখানেই আমাদেরকে ট্রেনিং দেওয়ালো আগুন লাগলে কি হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট একটা ভিডিও, তোমরা প্লিজ একটু ভালোবাসা দিও। আর আমার যতদূর সম্ভব এই ভিডিও শেয়ার করার জন্য কিন্তু তোমাদেরও অনেক উপকারে লাগবে। প্লিজ একটু দেখে নিও সবটা, আর স্কিপ করো না। আমি আশা রাখছি তোমাদেরও এটা কাজে আসবে, তাই আমি একটু শেয়ার করলাম, দেখে নিও। আশা রাখছি তোমাদেরও এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তাহলে দেখে নাও ভিডিও। এই যে আমি যেটা বললাম সেটা দেখা গেল। হ্যাঁ, কতটা দূরে আগুনটা আছে? আগুনটা কিন্তু অনেকটা দূরে আছে। কিন্তু এখানে এই যে গ্যাসটা বেরোচ্ছে এই পাশে আগুন, আমরা কোনো কোথাও পৌঁছাতে পারছি না। এটা আমরা সিচুয়েশন হয়ে গেল কিছু না, আগুনটা গিয়ে এর মধ্যে আগুনটাতে হাতটা বন্ধ করে দিলাম। আমাদের আবার রেগুলেটরটা বন্ধ করলাম, যেহেতু আমরা পৌঁছাতে পারছি না। এখানে গরম টেম্পারেচার কিচ্ছু নেই, হাতে দেখতে পারে। আমাদের ভয় পেতে আরে এটা তো হাতে হওয়া যাবে না, আট খুলে যেতে পারে। কিছু না, আপনারা নিজেরা যে কেউ এসে করতে পারেন, আমরা আছি, আমাদের কোনো ভয়ের কারণ নেই। আমি নিজেই করছি আমাদের থেকে পাইপ তুলে গেছে বাসন আপনাকে ওই ওটা খাবার আগে ওটা করতে হবে। আমরা বেশিরভাগ কি হয় আমরা এগুলো জানি না, সেই জন্য আমরা এগুলো ভুল হয়ে যায় আমাদের। ঠিক আছে, এটা একটা প্রসেস হলো। যদি কেউ চান করতে পারেন তো অসুবিধা বলুন। আঙুলটা দিয়ে গ্যাসটা বেরোচ্ছে ইচ্ছা হবে না। কোনো গরম লাগছে আপনার হাতে? কোনো গরম আছে? কিছু বুঝতে পারলেন না? ক্লিয়ার? আমি বললাম শুধু না, আনারও একই মতামত হয়ে গেল একটা প্রসেস। ঠিক আছে, এবার হচ্ছে 2 নম্বর প্রসেস। এগুলো হচ্ছে যেমন এগুলো আমি পৌঁছাতে পারছি না, আমি কিন্তু বারবার বলছি। এবার আমি 3 নম্বর প্রসেসটা দেখাবো, তাহলে হয়তো আপনারা কোশ্চেন করতে পারেন তাহলে আপনি প্রসেসগুলো দেখাচ্ছেন কেন, কারণটা কি? কারণটা হলো হচ্ছে এইটা। ধরুন ওটা একটা দেখালাম রেগুলেটর আপনি পৌঁছাতে পারছেন না, ফার্স্ট রেগুলেটর দেখালাম রেগুলেটর অফ করতে হবে, সেকেন্ড দেখালাম রেগুলেটর পৌঁছাতে পারছেন। এইবার দেখা যাচ্ছে কি যে এই রেগুলেটরটা মানে এই গরম হওয়াতে আশেপাশে কোনো একটা জিনিস জ্বলে যাওয়ার রেগুলেটর এই ভালভটা প্লাস্টিকের, তো এটা একটু এমন হয়ে গেছে ওটা ঘুরছে, কিছুই হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে সেখান থেকে বেরোচ্ছে আগুনটা বেরিয়ে যাচ্ছে। ওই ফার্স্ট প্রসেস একটা দেখালাম যে আঙুল দিয়ে দিতে পারলাম। এবার দেখা যাচ্ছে যে আমি এমন একটা জায়গায় আছি যে আমি গ্যাস সিলিন্ডারটার কাছে পৌঁছতে পারছি না, যে আঙুল ওরমভাবে ওই সামনেটায় যাও, কারণ ওটা আমাকে অনেকটা কাছে যেতে হবে, পিছন দিকে গিয়ে এরকমভাবে দিতে হবে। সেই জন্য 3 নম্বর প্রসেসটা এই টাওয়েল দিয়ে, এই টাওয়েলটা দিয়েও বা ব্ল্যাঙ্কেট দিয়ে একটু মোটা ধরনের যে কোনো কাপড় দিয়ে যদি আমরা এটাকে কভার করে দিতে পারি, কভার এই কারণে করে দিতে পারি কারণ হচ্ছে যে আগুনটা এখানে জ্বললো, এই যে আমরা আগুনটা জ্বালালাম, এই যে ফ্লেমটা বেরোলো, ওটা কারণ হচ্ছে এখানে অক্সিজেন আছে, তাই অক্সিজেন না থাকলে হচ্ছে আগুন জ্বলবে না। কিন্তু যেহেতু এখানে অক্সিজেন আছে সেখানে আগুন জ্বললো। এবার আমাদের কি করতে হবে, আগুন জ্বলার জন্য যদি আমরা অক্সিজেনটাকে বন্ধ করে দিই, বন্ধ কিভাবে করবো? ওই টাওয়ালটা যখনই আমরা দিয়ে দেবো, ওই টাওয়ালটা ভিজিয়ে নিয়েছি কেন, যাতে পুরো যে এয়ার যাওয়ার যে ফাঁকা জায়গাগুলো ওগুলো যাতে বন্ধ হয়ে যায়, ও আর এয়ার পাবে না। এয়ার না পাওয়ার ফলে কি হবে, ওর ভিতরে অক্সিজেন থাকবে না, অক্সিজেন না থাকলে আগুন তো অটোমেটিক নিভে যাবে, আমাদের জল কিছুই দিতে হবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? অক্সিজেন না থাকলে কিন্তু যদি এরকম হয় যে একটা জায়গা যেখানে অক্সিজেন নেই, অক্সিজেন বার করে দেওয়া হয়, আমরা ওখানে যতই কাঠি জ্বালাই, লাইটার জ্বালাই, কাগজ জ্বালাই, সে আগুন কিন্তু সেখানে জ্বলবে না। ঠিক আছে, এটা একটা পদ্ধতি আগুন নেবানো, তো সেটাই এটার মাধ্যমে আমরা দেখাবো। হ্যাঁ, জ্বালাবে জ্বালাও, আমি জ্বালাবো। চলছে, যদি আমাকে টাওয়াল দিয়ে কখনো করতে হয়, আবার আগে মাথা রাখতে হবে এটা কিন্তু আমি উড়ি দিয়ে করতে যাবো, তাহলে কি বন্ধ করতে গেলে আগুনটা আমার গায়ে চলে যাবে। আমাকে আগে সেফটি রাখতে হবে, আমাকে আগে এরকম থাকতে হবে। টাকা পর কিছু না, এটাকে জাস্ট দিয়ে আমরা কভার করে দিই, আগুন নেই কিন্তু শুধু গ্যাসটা রয়েছে। কি করলাম আমরা, যখন এটাকে বন্ধ করে দিলাম, এই যে এটাকে যখন এটাকে করার পরে আমরা এটাকে করে চাপ দিলাম কেন, যাতে এয়ারটা যেত আর থেকে নিশ্চিত দেখতে না পারে। যেই না পেলো গ্যাস কিন্তু বেরোচ্ছিল, কিন্তু আগুনটা নিভে গেল। সেটা পদ্ধতিতে আমরা বললাম, যদি অক্সিজেনটাকে আমরা বন্ধ করে দিতে পারি, এটাতে সম্ভব। আমরা একটা বাড়িতে আগুন দেখেছি, কোনো তো আমরা অক্সিজেন বন্ধ করা সম্ভব নয়, সেটা আমরা কী করবো, ভাবছিলাম ওটা আমরা জল দিয়েই আগুনটা নেব। ঠিক আছে, হলো?
পুরো বসছেন। আপনাকে মাথায় রাখতে হবে হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে আপনাকে একটা জায়গা প্রথমে এরকম করতে গেলে ফাঁকা হয়ে যাবে, এখান থেকে কিন্তু আগুন ধরে শুরু হবে। মানে কভারটা একদম খুব যে মানে তাড়াতাড়ি একদম একদম খারাপ করে করতে হবে এরকমও না, ঘুরে যেতে পারে, আবার একদম ঘুরেও না, একদম মিডিয়াম রিল্যাক্স স্পিডে গিয়ে আমি যেরকমভাবে করলাম, হয়তো এখানে করবেন যখন এই পাশ থেকে আগুন বেরোবে, কিন্তু আপনাকে তখন যদি ছেড়ে দেয় তখন করতে হবে না, আগুন বন্ধই করতে হবে, আগুন তো 100% বেরোবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু না করে শিখে রাখা ভালো তো। চলে আসুন, পাশে দাঁড়াচ্ছি। কিছু শিখে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ধরা একবার আপনাকে বলা কি করবেন, আপনি গিয়ে শুধু কভার আপ করবেন, দিন 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 ওপরে ফাঁকা বেশি বেশি আর বেশি স্লো হয়ে গেছে, একটু পাস বুঝা গেল। ওটা শুধু একটু দেখতে হবে, মানে একটুখানি, মানে কিছুই না, কিন্তু একটু দাম দিয়ে দিতে হবে, আগুন তো আপনি নেবেন, আমি তো ভয় কম। ঠিক আছে, ক্লিয়ার করেন, আপনারাই করবেন, পুরো করবেন না, কিন্তু অল্প আগুন করবেন। ওনারাও আসবে, ওনারাও নিজেরা হাতে একবার দেখে করে নেবে। ভয় থাকে তো মনে, সে করতে গেলে কি হবে, কিরম গ্যাস বেরোবে, আমারই লেগে যাবে কিনা। রোদ্রে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এইটাকে সবসময় এরকম ভাবে নিতে হবে, যেদিকে আগুনটা আছে সেই আগুনটাকে দিয়ে সবসময় ওরকম ভাবে নিতে হবে। এবার দিন প্রেস করুন, দেখুন ক্লিপটা বার করা হয়। ওরে বাবা, দেখলেন তো। এবার যদি আমরা এখানে এটা দিলে কেন হচ্ছে না, কারণ হচ্ছে এখানে কাপড়, ঠিক আছে। যদি আমি কি বললাম, ইলেকট্রিক প্যানেলে যদি হয় তখন এটা হবে, ঠিক আছে। এখন আপনারা অল্প করে, হ্যাঁ, দিয়ে ম্যাডামরা আসুন, আপনারা করেন নি তো, করে দেন, না ঠিকই আছে, ট্রাই করা হলো একবার। এই যে ঠিক আছে, তাহলে হয়ে গেল। চলুন, হয়ে গেছে প্রোগ্রাম, আমাদেরও শেষ। একটু ট্রাই করলাম। থাকে কি পাউডার দেখি, গরম বালি বালি টাইপের গরম। কি জিনিস এটা? আর জানো তো, এই কাগজটার মধ্যে কিন্তু ডিটেলস দেওয়া আছে, নিয়মাবলী কিভাবে কি করতে হবে ডিটেলস দেওয়া আছে, খুবই ভালো। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস। ইমার্জেন্সি সার্ভিসটা আমাদেরকে কিভাবে দিতে হবে সেটাই সমস্ত কিছু নিয়ম লেখা আছে। সত্যি খুবই ভালো লাগলো, একদম নিজের সেফটির জন্য কিন্তু এটা খুবই ভালো, আর অন্যেরও উপকার করতে পারবো। আর এখানে সব ফোন নাম্বারও দেওয়া রয়েছে, আর তাই একটু তোমাদের সঙ্গে এইটা ভাগ করে নিলাম আর কি, সমস্তটাই যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই এই জিনিসটা একটু ভালো গুরুত্বপূর্ণ জিনিস, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই ভিডিও কেমন লাগলো। আর এটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই কিন্তু ভিডিওটা করেছি। প্লিজ একটু দেখে নিও আর ভালোবাসা দিও। চলো দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের হয়তো ভালো লাগবে। কিছু অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করো। আমি চলে এলাম ডিউটি থেকে খাওয়ার জন্য, আর এদিকে বাবুও চলে এসছে, ওর বন্ধু চলে এসছে খাওয়ার জন্য। ওরা টিউশনে গেছিলো, আজকে তো গুড ফ্রাইডে, বন্ধ, ছুটি আর কি। কেন গামছা ওইভাবে নিয়েছিস? তো ও থাকবে না, ও চলে যাবে। ওর কে নিতে আসবে? ওর মা নাহলে ওর বাবা নিতে আসবে আর কি। চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। আর বাবু জানো তো আরও একটা বিকেলবেলা টিউশন রয়েছে 5:30টায়,
সায়েন্স গ্রুপ। ওর তো একটু চাপ, একটু রেস্ট করো, খাওয়া দাওয়া করে একটু করবে। এখন ওদেরকেও খেতে দেবো, আমি নিজেও খাওয়া দাওয়া করবো। দুজন খেতে বসেছে। আর রান্না কী কী হয়েছে আজকে না, আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে, শুক্রবার হচ্ছে নিরামিষ রান্না হয়। এখানে ভাত তো রয়েছে, আর এখানে রয়েছে ভেজ ডাল, সব গাজর টাজর দিয়ে। আর হচ্ছে এখানে হচ্ছে আলু ভাজা, আর রয়েছে পাট শাক, আর দিদি পাঁপড় ভাজছে। আর এখানে কি তরকারি রান্না করছে, ও এটা হচ্ছে কোয়াশ না, কোয়াশের বড়া বানিয়ে তরকারি, দারুণ লাগে কিন্তু খেতে। আর পাঁপড় ভাজছে, এগুলোই হচ্ছে সিম্পল। পনির আর আনা হয়নি আজকে থেকে। যেটা বড় ব্যাপার হচ্ছে, তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম একটা ভালো জিনিস। ওই যে ফায়ার ব্রিগেড থেকে লোক এসেছিলো। আর বাই চান্স যদি ঘরে গ্যাসে আগুন লেগে যায় বা কোথাও আগুন লেগে যায়, একটা যে শিক্ষণীয় ভিডিওই বলা চলে আজকেরটা। সত্যি খুবই ভালো লাগলো, আর আমিও একটু শিখে নিলাম, ট্রাই করলাম আর কি। আমারও একটু জানা হয়ে গেল, আর তোমাদের যাতে সুবিধা হয় তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে। সত্যি কিন্তু অনেক কিছু জানতাম না, আর কোনো ব্যাপারই না। আমরা কী হয় বলো তো, আগুন টাগুন লাগলে কি বেশিরভাগটা হচ্ছে ঘাবড়ে যাই, ঘাবড়ে গিয়ে তখন আর মাথা কিন্তু কাজ করে না। তাই কিন্তু মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে কিন্তু চলতে হবে, সেটাই বোঝাচ্ছিল। প্রথম থেকে তো ভিডিও করতে পারিনি আর কি, অনেক ভালোভাবেই বুঝিয়েছিল। আর তখন আমি পাহাড় দিয়ে যাচ্ছি তো, হাঁপিয়ে যাচ্ছি গো। চলো, প্রথম থেকে হচ্ছে উনি বোঝাচ্ছিলেন, অফিসার মানুষ এসছেন, তা চট করে ভিডিও করাটাও কেমন যেন লাগছিল আর কি। তারপর তো ভিডিওটা করেই ফেললাম, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। একটা ভালো জিনিস শেয়ার করবো না তাই কখন হয় বলো তো। আর কি বলো তো, আজকে যে ফায়ার ব্রিগেড থেকে এসছে লোক দেখালো, তো সত্যি আগে তো মানে ভিডিওতে দেখেছি বা অন্য কোথাও দেখেছি, কিন্তু একদম কাছের থেকে এইভাবে শেখানো প্রথমবার। এত কাছ থেকে দেখলাম, ওনারা শেখালেন আর কি খুবই সুন্দরভাবে। আর প্রথম থেকে করতে পারলে বেশ ভালো হতো, অনেক কিছু বলেছিলেন, কিন্তু ওই যে করতে পারিনি। আর যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে তো তুলেই ধরলাম, তাও নিজে হাতেও একবার ট্রাই করলাম আর কি। আর এখানে আমাদের আরও স্যারও ট্রাই করেছে। আর সত্যি মানে ওটা দেখে না অনেকটা সাহস বেড়ে গেল, জানো তো। মানে ঘাবড়ে গেলে হবে না, হ্যাঁ, সে তেমন কিছু নয়, আসলে আমরা বেশি হচ্ছে ঘাবড়ে। চল, তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলবে, আর কমেন্ট করবে কেমন লেগেছে ভিডিওটা। আর আমার তো খুবই ভালো লেগেছে, তাই তোমাদের সামনে তুলে ধরেছি একটু ক্যামেরা বন্দি করে। তো ওনাকে আমি বলছিলাম অফিসারকে যে স্যার আমি এটা হচ্ছে শেয়ার করব, তাই ভিডিও করছি। যতই হোক উনি বলছিলেন, তো উনি বলছিল হ্যাঁ এটা শেয়ার করা তো ভালো, তাই আরও মনে সাহস পেলাম আর কি, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। আর হ্যাঁ বলো, কিন্তু তো সত্যি বলছি, তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই কিন্তু আমি ক্যামেরাবন্দি করেছি। আর কেমন লাগছে অবশ্যই বলবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। এখানেই রাখলাম, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।